বাচ্চা নাউশের ডাক দিয়ে কয় মুনকিরারে আমার, যেই ব্যাংকটা আমার উঠের মাথার উপরে উঠে লাফ মারলো, এই ব্যাংকটারে তাড়াতাড়ি নামায় দাও। দেখো এই ব্যাংকটা কোন জায়গায় বসে, আমার উঠের মাথার উপরে কেন লাফ মেরে উঠলো, সাহস কোথায় পালো? আল্লাহ ব্যাংকটারে নামায়া দিছে, ব্যাংক একটা গর্তের মুখে গিয়ে বসছে। বাচ্চা নাউশের কয় একটু ব্যাংকটারে সরা দেখো তো গর্তের মুখে কোনো কিছু আছে কিনা। আল্লাহ ব্যাংকটারে সরা দেখে, ব্যাংক যেইখানে বসা ওই ব্যাংকের পাশার নিচেই একটা ফুটো পয়সা দেখা যায়। কি পয়সা জোরে কন? আগের জামানায় কি থাকতো? ফুটো পয়সা পাওয়া যাইতো। ওই ফুটো পয়সার উপরে ব্যাংকটা বইসা বইসা নাড়ানাড়ি করে। তো বাউসা বাচ্চা নাউশের কয় ব্যাংক আর এমনি এমনি হাতির মাথার উপরে উটের মাথার উপরে লাফ মেরে উঠে নাই, ওই ফুটো পয়সার উপরে বইসা রয়েছে। ওই পয়সার পাওয়ারে আমার উটের মাথার উপরে উঠতে পারছে, তাই ছাড়া উঠতে পারে না। কথা কয় না ঠিক কিনা? বোঝার চেষ্টা করেন বাবাদের আমার। ব্যাংক তার ফুটো পয়সার পারে উঠের মাথার উপরে উঠে যদি বসতে পারে, যতই পয়সার পারে উঠুক ওই ব্যাংকে বাঁচতে পারে না। কথা কয় না ঠিক কিনা? জোরে বলো বাবা। ও আমেরিকা, তুমি তোমার পয়সার পাওয়ারে ফিলিস্তিনের মুসলমানদের মাথার উপরে তুমি ইসরায়েল দিয়া বুয়া ফেলাইতেছ। একটা জিনিস তুমি মনে রাখো, এবার পৃথিবীর মুসলমান তোমার ছেড়ে দেবে না। কথা কয় না ঠিক কিনা? এবার ছাড়বে না। ওরে ইরান প্রস্তুত হয়ে গেছে। সারা পৃথিবীর মুসলমান সৌদি আরব সকলে মিলে যদি আমেরিকাকে একটু সাহায্য করা যায়, কালেমার পতাকা মুসলমানদের হাতে আসবে। কথা কয় না ঠিক কিনা? জোরে বলো। মুসলমান কার হুকুম মানে? আরো জোরে বলেন। আল্লাহ বললে কয়টা নেকি হয়? 10টা। পাগল কোথাকার। আল্লাহ বলি 10টা নেকি হয়? আল্লাহ বললে কমপক্ষে 40টা নেকি আল্লাহ তার আমল নামায় দেয়। কারণ আলিফ লাম লাম হা কয়টা হরফ? 4টে হরফ। প্রত্যেকটা হরফ কয়টা নাকি? তাই হিসাব করবো না, খালি হিসাব করবো লাখে 20,000। লাখে কয় হাজার? ওই যে সুদের টাকা লাখে 20,000। হ্যাঁ, গুটি সামনে লাগালি গেলে কি মাছ ছাড়লি ভালো হবে না, এগুলো মুখস্থ আছে, কিন্তু আল্লাহ উচ্চারণ করলে কয়টা নাকি হয় এটা হচ্ছে না। এদিকে তাকান। আমরা একমাত্র মাথা নত করবো কার সামনে? আল্লাহ ছাড়া কারোর ভয় পাই না আমরা। ফিলিস্তিনের মুসলমানদের কথা আমি আপনাদের এই জন্য বারবার বলতেছি, ফিলিস্তিনের মুসলমানরা পরাজিত হবে না বিজয় হবে? কি পরাজিত হবে? মুসলমানরা ফিলিস্তিনের মুসলমান বিজয় হবে না পরাজিত হবে? বিজয় হবে। কারণ ফিলিস্তিন এমন একটা জায়গা যেখানে এমন একটা মসজিদ আছে, যেই মসজিদে রাসূলুল্লাহ সমস্ত নবীদেরকে নিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীদেরকে নিয়ে ফজরের নামাজের ইমামতি করেছে। কথা বলে ঠিক কিনা? জোরে বলেন। আর নবীজি যেইখানে সিজদা দিয়েছে ওই জায়গা কোনোদিন পরাজয় হয়? কোনোদিন পরাজয় হবে না। এটা বিশ্বাস রাখবেন আর দোয়া করবেন আল্লাহর কাছে, আল্লাহ আল্লাহুম্মা আইজিল ইসলাম ওয়াল মুসলিমিন ফি কুল্লি মাকানি ওয়া ফি কুল্লি বিলাদ আলা খুসুসিন আলা ফিলিস্তিন। আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদের তুমি বিজয় দিয়ে দাও। প্রত্যেক নামাজের পরে পরে দোয়া করা। আমরা তো উলামা ইকরাম নিয়ত করতেছি কুনুতে নাজেলা পড়ব। ফজরের নামাজে কুনুতে নাজেলা পড়া হবে। জানেন না কুনুতে নাজেলা? ফজরের নামাজে রুকুতে উঠে দাঁড়ায় ওই নামাজের ভিতরেই দোয়া পড়তে হয়। কি পড়তে হয় যেরকম? দোয়া পড়তে হয়। আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তুমি একটু মুসলমানদের বিজয় দিয়ে দাও। আমরা মুসলমান ছাড়া আমরা কাউকে ভয় পাই না। পৃথিবীর সব থেকে বড় মাদ্রাসা কোনটা? দেওবান মাদ্রাসা। মাশাআল্লাহ, পৃথিবীর সব থেকে বড় মাদ্রাসা হলো দেওবান, তারপরে হানাদারি মাদ্রাসা। দেওবান মাদ্রাসার মুফতি মাহমুদুল হাসান দেওবান্দি রহমতুল্লাহি আলাইহি, আমি আলোচনার দিকে একটু পরে যাই। উনি একদিন বারান্দায় বসে আছে, এক হিন্দু ভাইজানরা যারা আলোচনা শুনতেছেন রাগ করেন না, আগে বুঝানোর জন্য বলতেছি। এক হিন্দু গুসাই বাবু এসে কয়, মাহমুদুল হাসান দেওবান্দি, ও মাহমুদুল হাসান তোমরা আল্লাহকে মানো না। কি কয়? হিন্দু আমাদেরকে ওয়াজ করতেছে, মাহমুদুল হাসান তোমরা আল্লাহকে মানো না, তোমরা আল্লাহর হুকুম মানো না। কই কেমন আল্লাহর হুকুম মানি না? কই ছাগল
নিজ হাতে জবাই করো, ওই ছাগল যদি মরে যায় তখন তোমরা সেই ছাগল খাও। আর আল্লাহ যদি কোনো গরু বা ছাগল অসুস্থ দিয়ে আল্লাহ মাইরে ফেলে তখন তোমরা খাও না। কি কয়? কয় আল্লাহ মাইরে ফেললি তোমরা খাও না, নিজেরা মাইরে ফেলো তখন তোমরা খাও। তাহলে আল্লাহর হুকুম তোমরা মানলে না, নিজেকেরটা তোমরা ঠিক রাখলে, আল্লাহরটা তোমরা মানলে না। মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি কয় সব হুজুর গুলোকে একরকম কথা কয় না, ঠিক কিনা বাবা? সব হুজুর গুলো একরকম মনে হয় না। মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি ওই গুসাই বাবুরে বুঝায়, आए गुसाई बाबू आए, तुम्हारे मकान में ट्यूबवेल है, वो ट्यूबवेल के नल से जो पानी पड़ता है वो पानी तुम पीता है, और तुम्हारे बदन में एक ट्यूबवेल और तुम्हारे बदन में एक नल है, उस नल से जो पानी पड़ता है वो पानी तो तुम नहीं पीता है। बोझेनনি কিছু উর্দু মুর্দু বোঝেননি? কয় তোমাদের বাড়ি একটা টিউবওয়েল আছে, টিউবওয়েলের একটা নল আছে, ওই নল দিয়ে পানি পড়লি ওই টিউবওয়েলটা আল্লাহ বানাইছে না তোমরা বানাই যাও? কয় আমরা নিজ হাতে পুঁতেছি। কয় তোমাদের নিজ হাতে পোতার টিউবওয়েলের নল দিয়ে পানি পড়লি সেই পানি তোমরা খাও, আর আল্লাহ তোমার শরীরে একটা নল দিয়েছে ওই নল দিয়ে পানি পড়লি সেই পানি তো তোমরা খাও না। ঠিক আছে না? जैसा का तैसा मेले हरामजादा का मुंह मेले, যেমন লোক তেমন উত্তর দিয়ে দিছে। কয় হুজুর তা তো চিন্তা করে দেখি নাই। কয় আমরা আল্লাহ মারাটা খাই তা নাই। আল্লাহ বলছে মহিবুল্লাহ ছাগল যদি তোমরা জবাই করে মরে যায় তাহলে তোমরা খাবা, আর আমি আল্লাহ যদি অসুস্থ দিয়ে মারি তাহলে তোমরা খাবা না। আমরা আল্লাহর হুকুম পালন করতেছি। আমরা আগে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়তাম, আল্লাহ বলে মহিবুল্লাহ এখন আর বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরা লাগবে না, এখন খানায় কাবার দিকে ফিরে নামাজ পড়ো। তাই আমরা এখন খানায় কাবার দিকে ফিরে নামাজ পড়ি। বাবা আমার আল্লাহ যদি বলে এখন আর খানায় কাবার দিকে ফিরো না, এখন আবার বাইতুল মুকাদ্দাসের দিকে ফেরো, তাহলে আমরা আবার বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ব। ও বাবা, ও পর্দার মা গো, ও জবান কলিজার টুকরা গুলো আমার, ও আমার যুবতী বোনগুলা, আমি যেদিকে তাকাই শুধু আল্লাহরে দেখতে পাই। গাছের দিকে তাকাইলে আল্লাহ, জমিনের দিকে তাকাইলে আল্লাহ, আকাশের দিকে তাকাইলে আল্লাহ, ছেলের দিকে তাকাইলে আল্লাহ, মেয়ের দিকে তাকাইলে আল্লাহ। বান্দার দিলের ভিতরে যদি আল্লাহর ভালোবাসা ঢুকে যায়, বান্দার দিলের ভিতরে যদি আল্লাহর মহব্বত ঢুকে যায়, ওই বান্দা জীবনে কোনোদিন আল্লাহকে বাদ দিয়া অন্য মানুষের সাথে সম্পর্ক করতে পারে না। কথা কয় না, ঠিক কিনা?